হ্যালো ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিও 2023 সালের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংলিশ ভার্সনের বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয় থেকে সম্পূর্ণ পেজটাই আলোচনা করব। সো ভিউয়ার্স দেখো, ফার্স্ট অফ অল তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিনটা রয়েছে আমি এটা পড়ছি, ঠিক আছে? এটা তোমরা জানো দ্য ক্লাউডস থেকে নেওয়া হয়েছে, ইন্তিজার হোসেনের লেখা, ঠিক আছে? দেখো, হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, অর্থাৎ তার ভালো মতো মনে আছে সে আগের দিন রাত্রে কী দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অর্থাৎ মেঘ জমায়িত হয়েছিল বা পুঞ্জীভূত হয়েছিল কালো আকাশে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু সে যখন শুতে গেছিলো বা নিদ্রায় গেছিলো, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয়ে গেছিলো, অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং নক্ষত্র খচিত হয়েছিল। হোয়েন হি অ্যাওয়েক এগেইন, যখন সে পুনর্বার জেগে উঠল, হি হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণাই ছিল না, অফ দ্য টাইম, সময়ের। অল হি নিউ, সে জানতো, ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, অর্থাৎ সে জানতো এটা ছিল মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, অর্থাৎ আকাশে মেঘ তখন গুড়গুড় করছিল। ইন দ্য ওকেশনাল ফ্লাশেস অফ লাইটনিং, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। দে ওয়ার ডেন্স, তারা ছিল ঘন, অ্যান্ড ব্ল্যাক, এবং কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, অর্থাৎ দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, অর্থাৎ এই বৃষ্টি তার নিদ্রা ভঙ্গ করে দিয়েছে। অ্যাকচুয়ালি রুইন মানে ধ্বংস হয়ে যাওয়া, ঠিক আছে, বা ধ্বংস করে দেওয়া। তো এখানে ঘুমটা নষ্ট করে দিয়েছে। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো, হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল খালি মানে পরিষ্কার এবং মেঘমুক্ত। এখানে এমটি মিনস মেঘমুক্ত। নট এ ট্রেস অফ রেন, বৃষ্টির কোনো ছিটে ফোঁটা নেই। ইন দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ তাদের উঠোনে। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল, অ্যান্ড স্যাডেন্ড, এবং বিমর্ষ হয়ে পড়ল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস, অর্থাৎ মেঘ সেখান থেকে চলে গেছে। দ্য স্কাইজ উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, এক ফোঁটাও বৃষ্টি না দিয়ে। তারপরে দেখো, ইট ইজ স্যাডেন্ড, এটা হতাশ করেছিল হিম, তাকে, টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, পারহ্যাপস, সম্ভবত সে যদি জেগে থাকতো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, অর্থাৎ মেঘ এভাবে তাদেরকে মানে অদৃশ্য হয়ে যেত না, মেঘ সেখান থেকে চলে যেত না এভাবে। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এটা সম্ভবত সেখানে ওই সিজনের প্রথম বৃষ্টি হতে পারত। এবারে চলে আসি প্রশ্ন উত্তরে। প্রথমে রয়েছে ট্রু ফলস, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে তোমাদের, হোয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং, যখন বালকটি সকালবেলা উঠেছিল, হি স, সে দেখতে পেল, দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, অর্থাৎ আকাশ ছিল মেঘমুক্ত। তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, হোয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং, যখন বালকটি সকালবেলা উঠেছিল, হি স দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, সে দেখেছিল আকাশ পরিষ্কার এবং মুক্ত, মেঘমুক্ত, ঠিক আছে। এরপর দেখো দুইয়েরটা রয়েছে টু আইতে, দ্য বয় ওয়াজ হ্যাপি, বালকটি খুশি হয়েছিল, টু থিঙ্ক দ্যাট, এটা ভেবে, হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। এটা ফলস হবে। স্ট্যান্ডায় একেবারে লাস্ট যে লাইনটা রয়েছে তার উপরে দেখো আন্ডারলাইন করে দিয়েছি, সাপোর্টিং স্টেটমেন্টটা ওখান থেকে লিখবে, অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, অর্থাৎ এখানে স্যাড, অর্থাৎ সে দুঃখী হয়ে গেছিল। ওকে, এরপরে চলে আসে একটাই প্রশ্ন উত্তর আছে বিয়ের দাগে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, অর্থাৎ রাত্রে মাঝরাতে বালকটি কী দেখেছিল। বালকটি দেখেছিল কি, দ্য বয় শ দ্য ওকেশনাল ফ্লাশেস অফ লাইটনিং, অর্থাৎ বিদ্যুতের ঝলকানি দেখেছিল, ঠিক আছে, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি দেখেছিল। এরপরে দুইয়ের দাগে, এরপরে তোমাদের যে কবিতাটা নিয়েছে সেটা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা অ্যান এপ্রিল ডে থেকে, ঠিক আছে। থার্ড এবং ফোর্থ স্ট্যান্ডাটা তুলে দেওয়া হয়েছে। আমি সরাসরি প্রশ্নতে চলে আসছি, যেহেতু ভিডিওটার লেন্থ একটু কমাতে হবে তাই। সো প্রথমে দেখো, প্রথমে রয়েছে দ্য স্যাপলিং ড্রজ, অর্থাৎ চারা গাছগুলি শোষণ করে, ইটস সাস্টেন্স ফ্রম, অর্থাৎ তার রসদ কোথা থেকে, ফ্রম আর্থস লুজেন মোল্ড, অর্থাৎ নরম আলগা মাটি পৃথিবীর, ঠিক আছে। এরপর দেখো দ্য বার্ডস, কী হবে অপশান, ফার্স্ট অপশানটা হবে গ্লেন্স কুইক ইন দ্য ব্রাইট সান, ঠিক আছে। এরপরে বিয়ের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কোশ্চেনটা রয়েছে দ্য সান মুভস অ্যালং, অ্যান্সারটা হবে দ্য ফরেস্ট ওপেনিংস। এরপর গ্রামারে চলে আসি, দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং, অ্যান্সারটা হবে হ্যাজ ক্রাইং, কেন, কারণ সিন্স মর্নিং দেওয়া আছে অর্থাৎ সকাল থেকে কাঁদছে, তাই হ্যাজ বিন ক্রাইং অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
ঠিক আছে। এরপর দেখো হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 years, ঠিক আছে, অর্থাৎ সে শেষ 2 বছর ধরে এখানে ওয়ার্কড, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, অর্থাৎ এটা হ্যাজ বিন ওয়ার্কিং হবে। ওকে, কেন? কারণ এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এরপর দেখো অ্যান্টোনিম করতে বলেছে প্রিফিক্স যোগ করে। প্রিফিক্স মানে পূর্বে শব্দগুলো যোগ করে। দেখো তোমাদের হেল্প বক্সে দিয়েছে ইন, আই, ইম যোগ করে। তাহলে প্রথমে আছে কি পসিবল, এটা থেকে হবে ইম্পসিবল। তারপরটা আছে রিজনেবল, এটা হবে আনরিজনেবল। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এছাড়া রাইটিং নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তার সমস্যার সমাধান করার সর্বান্তকরণ চেষ্টা করব। সো আজ এইটুকুই, ভালো থাকো তোমরা সবাই, বাই।